পুলিশের সামনেই পালিশ হয়ে গেছে তৃণমূলপন্থী বিএলওরা, এবং তারপর তৃণমূলের যেটা কাজ, প্রথমে সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করা এবং তারপর পুলিশের শরণাপন্ন হওয়া সেই মহিলা তাস খেলে। মহিলাদের সম্মান নষ্ট হয়েছে, মহিলাদের নাকি সম্ভ্রম নষ্ট হয়েছে। যে মহিলারা রাজ্যের বিরোধী দল নেতা অর্থাৎ মন্ত্রীর সমপর্যায়ের একজন নেতাকে, মন্ত্রীকে জুতো তুলে দেখাতে পারেন, তাদের আবার কিসের সম্মান, কিসের সম্ভ্রম? কিন্তু তৃণমূলের ওই হাতে একটা আছে মহিলা তাস। যেই তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলবে, যেই অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে, তার বিরুদ্ধে যদি একেবারে গ্রাম্য স্তরে হয়, তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে, তাকে দেওয়া হবে গাঁজা কেস। বিজেপির অসংখ্য কর্মী সমর্থককে এই মুহূর্তে একের পর এক গাঁজা কেস দিয়ে তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে। আর একটু শহরাঞ্চলে হলে, যেখানে গাঁজা কেসটা ঠিক চলবে না, সেখানে হচ্ছে মহিলা কেস। রাজ্যের একজন বিচারপতিকে এই মহিলা কেসে ফাঁসি ছিল, সেই কেসটা তারপরে কি হলো আপনারা কেউ জানেন না। তারপর রাজ্যপালের ক্ষেত্রে দেখলেন সেই মহিলা কেস, একজন অভিযোগ করলো, তারপরে সেই কেসটার কি হলো আপনারা কেউ জানেন না। তারপরে কার্তিক মহারাজ, সেই মহিলা কেস, 14 বছর আগে কোনো মহিলাকে কোনো একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন নাকি? সুপ্রিম কোর্ট যেখানে বলছে দুজন সাবালক যদি নিজেদের ইচ্ছায় কিছু করে, সহবাস করে, তাহলে আর প্রতিশ্রুতি দিয়ে করেছিল এই মামলা টিকবে না, এটা ভারতবর্ষের কোথাও নেই। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শুধু আমাদের রাজ্যে চলছে, আমাদের পুলিশ এই কেসগুলো টেক আপ করছে। বর্তমানে আবার একজন সিপিএম এর আইনজীবী ফিরদৌস শামীমের কথা আপনারা জানেন, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে। একজন মহিলা আইনজীবী অভিযোগ করেছেন, করতেই পারেন। কোথায় অভিযোগ করেছেন? এখন অব্দি যেটুকু জানি কোনো পুলিশ স্টেশনে নয়, তিনি সিপিএম এর পার্টি অফিসে গিয়ে 4 পাতার চিঠি দিয়ে ফিরদৌস শামীমের বিরুদ্ধে অভিযোগ করলেন, এবং সেই 4 পাতার চিঠি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেল। অদ্ভুত জিনিস। পাড়াগাঁয়ে হলে গাঁজা কেস, শহরাঞ্চল হলে মহিলা কেস। এই কেসগুলোর একটাও কোনোটা ধোপে টিকবে না। তাহলে এই কেসগুলো কেন করা হয়? শুধুমাত্র সেই মানুষটিকে, যে মানুষটি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, তাকে বদনাম করার জন্য। একটা কোনো রকমের ছুতো পেলেই হলো। কোন মহিলাকে যদি, এই যে সমস্ত যাকে বদনাম করতে চায় তৃণমূল, তাদের সঙ্গে কোন রকমের একটা জড়িত থাকার কোন রকম প্রমাণ পেলেই ব্যাস, ঠিক তাকে ক্যাপচার করে বদনাম করার চেষ্টা, সোশ্যাল মিডিয়ায় আলোচনা। আদৌ সেই কেসগুলো একটাও টেকে না। কি হচ্ছে জানেন? এই পশ্চিমবঙ্গে কোনো পুরুষ আর কোনো মহিলাকে এখন আর বিশ্বাস করে না। অচেনা কোনো মহিলাকে তো বিশ্বাস করার কোনো প্রশ্নই নেই। চেনাশোনা বা অল্প চেনা কোনো মহিলাকে কোনো পুরুষ এখন আর বিশ্বাস করে না এই তোলামূলের আমলে। তেমনি আবার সেই একই কাণ্ড হলো। এবার তৃণমূলপন্থী একজন বিএলও, মহিলা বিএলও, নাম কি তনুশ্রী মোদক ভট্টাচার্য, চলে গেলেন থানায় অভিযোগ দায়ের করতে। কি অভিযোগ করলেন? বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ করলেন, তার উপস্থিতিতে নাকি তাদেরকে সম্মানহানি হয়েছে, সম্ভ্রম নষ্ট হয়েছে, গালাগাল করা হয়েছে, এবং পুরুষ যারা ছিলেন বিএলও তাদেরকে নাকি পেটানো হয়েছে। এটা অভিযোগ করে এই একজন মহিলা বিএলও তনুশ্রী মোদক ভট্টাচার্য চলে গেলেন থানাতে, মমতার পুলিশের কাছে। আদতে ঘটনাটা কি হলো আপনারা জানেন। আমি এর আগে প্রতিবেদন করেছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছিলেন নির্বাচন আধিকারিকের দপ্তরে। 3-4 দিন অন্তরে অন্তরেই তৃণমূলের একটা করে টিম এই নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসে, তারা ডেপুটেশন জমা দেয়, সমস্ত অভাব অভিযোগ খতিয়ে দেখে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। স্বাভাবিক বিষয়। শুভেন্দু অধিকারীও আসছিলেন তার কিছু অভিযোগপত্র জমা দিতে। আর তখনই এই তৃণমূলপন্থী বিএলওরা একটা নোংরামি শুরু করলো। চোর চোর স্লোগান দিল, জুতো দেখালো। কাদের সম্মান এবং সম্ভ্রম নষ্ট হলো, কারা অভিযোগ করলো আগে দেখুন, সেই ভিডিও আগে দেখুন, যে বিএলওরা, মহিলারা জুতো দেখাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা, যিনি ক্যাবিনেট মন্ত্রীর সমান পদমর্যাদা পান। দেখুন আগে ছবি।
শুভেন্দু অধিকারী গাড়ি ঢুকছে, চিৎকার বিক্ষোভ শুরু, জুতো দেখাচ্ছেন মহিলারা। এদের সম্মান বলে কিছু আছে? এদের সম্মান বলে কিছু আছে? এই মহিলারা যারা বিরোধী দলনেতাকে হাতে জুতো তুলে দেখাতে পারেন, আমি অন্তত মনে করি তাদের সম্মান সম্ভ্রম কিচ্ছু নেই। তারপরে কি হলো? শুভেন্দু অধিকারী ঢুকে গেলেন, বিক্ষোভের মুখে পড়লেন। শুভেন্দু অধিকারী বেরোলেন, বিক্ষোভের মুখে পড়লেন, এবং শুভেন্দু অধিকারী ওখানে স্লোগান দিয়ে চলেও গেলেন। ঠিক কি হলো দেখুন। আসল জিনিস তো এর পরে আসছে। এটা তো ওরা স্থায়ী, আর একদিন তাই তো অফিস শিফট হয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এইভাবে গেট আটকে ধরে বসে আছে রোজ রোজ। কলকাতা পুলিশের লোকদের বলুন আপনার বাহার গেট বেড়ে কলকাতা পুলিশের লোকদের বলুন। দাদা রোজ আপনি আপনি আসলে এই ঘটনা ঘটছে, আপনি আসলেই ঘটনা ঘটছে, এটা আপনি আসলেই এটা ঘটছে। লিডার অফিস সব ছবি তোলা থাকছে। মে মাসে একদম যাকে বলে না উল্টো করে ঝোলানো হবে। কিভাবে নজিরবিহীন ভাবে এইটা পুলিশের ভূমিকা কি আছে? এই কলকাতা পুলিশ দেখে এসেছে। সুপ্রতিম সরকার কিছু করতে পারবে না। ছবিগুলো তুলে রেখেছি, এপ্রিল মাসের পরে ভালো করে হবে। এরপরে এই বিএলওদের পালিশ করা শুরু করলো যারা বিজেপি পন্থী যারা বিএলও ছিলেন, এবং বিজেপির যারা কর্মী সমর্থক, বিশেষ করে ইয়াং ব্রিগেড, তারা এদিকে পালিশ করা শুরু করলো কলকাতা পুলিশের সামনে। কলকাতা পুলিশের ভূমিকা কি? যে জায়গায় ওই পুরনো 144 ধারা জারি বা এখনকার বিএনএস 163 ধারা জারি, যেখানে কেউ এত লোক একসঙ্গে গ্যাদার হতে পারে না, কিন্তু কলকাতা পুলিশের কিছু করার নেই। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের কিছু করার নেই, কারণ তৃণমূলের বিএলওরা ওখানে বিক্ষোভ দেখাবে, তৃণমূলের নেতা নেত্রীরা বিক্ষোভ দেখাবে, ফলে কলকাতা পুলিশ কিছু করতে পারবে না। কারণ কলকাতা পুলিশ এই মুহূর্তে একমাত্র দলদাস এবং চটিচাটা হয়ে গেছে, আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তো এবার বিজেপির কর্মী সমর্থকরা, বিজেপি পন্থী বিএলওরা একেবারে ঝাঁপিয়ে পড়লো। কয়েকজন পুরুষ বিএলওকে একদম পালিশ করা হয়েছে কলকাতা পুলিশের সামনে, এবং মহিলাদের জাতা বলা হয়েছে। ঠিক কি হলো সেটাও দেখুন আপনারা। আমি প্রেসের লোক। না না, এত ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের যে কলকাতা চত্বরে কেউ জুতো দেখিয়ে দেবে আর আমরা বসে থাকবো। ওরা পুলিশকে দেখাচ্ছিল, শুভেন্দুদা তখন এন্ট্রি নিচ্ছিল,
যখন আমাদের কাছে সময় আসে, খবর আসে, আমরা অলরেডি এখানে শতাধিক বিজেপির কর্মীরা এখানে উপস্থিত হয়ে যারা এই কর্মকাণ্ডগুলো করেছে তাকে কিভাবে জবাব দিতে হয় আমরা মিডিয়ায় বললাম না, কিভাবে জবাব দিয়েছি। আবার করলে আবার এইভাবে খাবে, আবার করবে আবার খাবে। দিনের পর দিন এখানে বসে আছে, এত ব্যস্ততম রাস্তা। এটা তো এখানে নাকি আর্টিকেল 163 এখানে লাগানো, এখানে নাকি 10 জন 15 জন নাকি দাঁড়াতে পারে না। তাহলে লাস্ট 3 মাস দিয়ে কাদের পারমিশনে এরা সিও অফিসের বাইরে এভাবে দাঁড়িয়ে এই নোংরামি গুলো করছে? ভাই কেলানি খাওয়া এবার শুরু করে দিয়েছে, মানে কেলানি দেওয়া শুরু করে দিয়েছি, এবার তোমরা কেলানি খাবে। পুলিশ প্রশাসনকে যদি বিশ্বাস করুন এখানে 15 মিনিট যদি তুলে দেওয়া হতো ওরা পুরো প্লেন হয়ে যেত, প্লেন। খালি সময়ের অপেক্ষা, আবার নোংরামি করলে আবার আসবো, আবার পুলিশ করবো, আবার বাড়ি যাবো। নিজেরা বিক্ষোভ দেখাবে শুভেন্দু অধিকারীকে, নিজেরা জুতো ছুঁড়বে, জুতো দেখাবে, তার বেলা কিছু হবে না। আর তারা যখন নিজেরা পুলিশের সামনে পালিশ খেয়ে যাবে তখন তারাই আবার পুলিশের হাতে পায়ে ধরবে, এই বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বারে আচ্ছা খেলা হচ্ছে তো তৃণমূলের। মহিলাদের এগিয়ে দেওয়া হলো, তনুশ্রীর মোদক ভট্টাচার্য মহিলা বিএলও বিজেপি সমর্থকদের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে দিলেন। যে কি হয়েছে, তারা নাকি শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন, তাদের উপর বিজেপির কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে। শান্তিপূর্ণভাবে তারা শুভেন্দু অধিকারীকে জুতো দেখাচ্ছিলেন, জুতো ছুঁড়ে মারলেন শান্তিপূর্ণভাবে কলকাতা পুলিশের সামনে। কলকাতা পুলিশ চুপচাপ দেখলো। তারপর তাদেরকে যখন পাল্টা দেওয়া হলো তখন তাদের সম্মান হলো। কিসের সম্মান রে ভাই, কিসের সম্মান? মহিলা বলেই সম্মান সবসময় থাকবে? যে মহিলা নিজের জুতো খুলে দেখায় কাউকে, কোনো পুরুষ মানুষকে, তার কিসের সম্মান? যে মহিলা জুতো ছুঁড়ে মারতে পারে রাজ্যের বিরোধী দলনেতাকে, তার কিসের সম্মান, কিসের সম্ভ্রম? তাদের নাকি সম্মান হানি হয়েছে। আরে সম্মান ছিলই না তোদের কোনোদিন, তোদের কোনোদিন সম্মান সম্ভ্রম ছিলই না। তাই বিরোধী দলনেতাকে নির্বাচনী আধিকারিকের দপ্তরে ঢোকা থেকে তোরা বাধা দিলি, তোরা বিক্ষোভ দেখালি, তোরা জুতো ছুড়লি, জুতো দেখালি। তোদের মান সম্মান কিচ্ছু নেই, তোরা হচ্ছে নির্লজ্জ তৃণমূলী। তোদের এই যে পুরুষ বিএলও গুলো ছিল তাদেরকে পালিশ করা হয়েছে এবং তোদেরকে ওই যে যা খুশি তাই বলা হয়েছে, খুব ভালো হয়েছে। কতদিন বিজেপির কর্মী সমর্থকরা সহ্য করবে? পুলিশ কিছু করবে না, তোদের বাদরামি সহ্য করবে। বিজেপি কতদিন সহ্য করবে? তোদেরকে পাল্টা দিয়েছে, ঠিক হয়েছে। বাংলার মানুষ দেখতে পাচ্ছে, এই আমার স্ক্রিনে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বলুন তো এই মহিলাদের কিসের সম্মান, কিসের সম্ভ্রম? যারা একজন ক্যাবিনেট পদমর্যাদার বিরোধী দলনেতাকে জুতো দেখাতে পারে, জুতো ছুঁড়ে মারতে পারে, সেই সব মহিলাদের কোনো সম্মান আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না। কিসের মামলা? তোরা মামলা করতে গেলি, কাজ শুরু করলি তোরা, শুভেন্দু অধিকারীকে নির্বাচন কমিশনের দপ্তরে ঢোকাতে বাধা দিলি তোরা, বিক্ষোভ দেখালি তোরা, জুতো দেখালি তোরা, জুতো ছুঁড়ে মারলি তোরা। আর তোরা এখন পুলিশের সামনে পাল্টা পালিশ হয়ে গেলি, চলে গেলি থানাতে অভিযোগ দায়ের করতে। আজব জিনিস রে ভাই। তনুশ্রীর মোদক ভট্টাচার্য মহিলা বিএলও অভিযোগ দায়ের করেছেন। এই হচ্ছে অবস্থা। 5টা অভিযোগ দায়ের করা হয়েছে। কি কি? যাদেরকে চিহ্নিত করা হচ্ছে দেখুন, এই ছবিতে দেখা যাচ্ছে। সেই সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে মামলা করতে হবে, এফআইআর করতে হবে। চলুন দেখি কাদেরকে দেখা যাচ্ছে। এই যে দেখুন, এদেরকে দেখা যাচ্ছে জুতো ছুটছে, জুতো মারছে। এই মহিলাদের গ্রেফতার করা উচিত, কারণ বিরোধী দলনেতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। এই জেড ক্যাটাগরির নিরাপত্তার মধ্যে যারা ঢুকে যান, যারা জুতো ছুঁড়ে মারেন, তাদের প্রত্যেককে পুলিশের গ্রেফতার করা উচিত। মমতার পুলিশ কি করবে? সুপ্রতিম সরকারের পুলিশ কি করবে? এই যে আমি ছবি দেখাচ্ছি দেখুন, এই দেখুন, এরা কি বিএলও নাকি তৃণমূলের নেতা নেত্রী? এদের লাজ লজ্জা বলে কিছু আছে? এই নির্লজ্জ মহিলাদের ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত। তারা আরো দাবি করেছেন ক্যামেরায় যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে গ্রেফতার করতে হবে। একদম ঠিক, ক্যামেরায় যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে গ্রেফতার করতে হবে। ক্যামেরায় যে মহিলাগুলোকে দেখা যাচ্ছে তাদেরকেও গ্রেফতার করতে হবে। ক্যামেরায় যে পুলিশগুলো স্লোগান দিচ্ছেন, বিরোধী দলনেতাকে আটকাচ্ছেন, জেড ক্যাটাগরির নিরাপত্তা ভাঙছেন, তাদেরকেও গ্রেফতার করতে হবে। তারা নাকি হেনস্থা এবং ভীতির শিকার হয়েছে। ভয় দেখাতে এসছিস রে ভাই, তারপরে ভয় পেয়ে গেছিস, তারপরেও মামলা, তারপরেও এফআইআর, তারপরেও পুলিশ অভিযোগ। অবিশ্বাস্য ব্যাপার। তাদের নাকি এবার অভিযোগ উঠছে বিরোধী দলনেতার উপস্থিতি নাকি এটা হয়েছে, ফলে বিরোধী দলনেতার উপর ব্যবস্থা নিতে হবে। বিরোধী দলনেতার উপস্থিতিতে তো তোরাও বিক্ষোভ দেখালি, তোরাও তো জেড ক্যাটাগরির নিরাপত্তা ভাঙলি, তোরাও তো গালাগাল দিলি, তোরাও তো জুতো দেখালি, তোরাও তো জুতো ছুড়লি। তাহলে তোদেরকে তো গ্রেপ্তার করা উচিত। যখন পালিশ খেয়ে গেলি, চলে গেলি থানায় অভিযোগ করতে। কিসের সম্মান তোদের, কিসের সম্ভ্রম? এরকম নির্লজ্জ মহিলাদের আবার কিসের সম্মান? কিছু সম্মান নেই। কোনো তোলামুলির কোনো সম্মানই নেই এই পশ্চিমবঙ্গের বাজারে, কোনো সম্মান নেই।
একমাত্র যারা নির্লজ্জ লজ্জাহীনা তারাই একমাত্র তৃণমূলটা করতে পারে, তাছাড়া কেউ তৃণমূল করতে পারে না। কোনো সুস্থ স্বাভাবিক ভদ্র মহিলা তৃণমূল করতেই পারে না। পালিশ খেয়ে যাওয়ার পর মামলা, যেহেতু পুলিশ তোদের হাতে আছে বলে। অভিযোগকারী বক্তব্য দিয়েছেন, এই ঘটনা শুধু সাধারণ আইন ভঙ্গ নয়, সরকারি কর্মী এবং নারী শিক্ষিকাদের উপর সরাসরি আঘাত। এই তনুশ্রী মোদক ভট্টাচার্যকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত কলকাতা পুলিশের। তিনি শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরি নিরাপত্তা ভেঙেছেন, তিনি শুভেন্দু অধিকারীর দিকে জুতো ছুড়ে মেরেছেন, তিনি শুভেন্দু অধিকারীকে জুতো মেরেছেন, গালাগাল দিয়েছেন। ইমিডিয়েটলি এই মহিলা বিএলও তনুশ্রী মোদক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা উচিত কলকাতা পুলিশের। কিন্তু আমি জানি মমতার পুলিশ সেটা করবে না, কারণ তৃণমূলীদের কি করে গ্রেপ্তার করবে সুপ্রতিম সরকারের পুলিশ? এটাও একটা ঘটনা না। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো গন্ডগোল হচ্ছে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে। কেন? কারণ পশ্চিমবঙ্গে একটা নোংরা চোর দুর্নীতিবাজের সরকার চলছে, পশ্চিমবঙ্গে একটা তোষণবাজের সরকার চলছে, পশ্চিমবঙ্গে একটা অযোগ্য অপদার্থ সরকার চলছে। পাড়ার একটা সামান্য ক্লাব চালানোর যোগ্যতা যে দলের নেই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে আমরা সেই দলটাকে 14 বছর 15 বছর ক্ষমতায় বসিয়ে রেখেছি। কতটা নির্লজ্জ এবং অযোগ্য বাংলার ভোটার একবার ভাবুন। এত কিছু দেখার পর, এই বাদরামি দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দিচ্ছে তারা কতটা মূর্খ একবার ভাবুন। মানুষের চামড়া গায়ে যাদের আছে তারা কোনোদিন তৃণমূলকে ভোট দিতে পারে? কোন সুস্থ স্বাভাবিক ভদ্রলোক শিক্ষিত মানুষ তৃণমূলকে ভোট দিতে পারে? পরিবর্তন চাই, না হলে এই বাদরামির হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। ভয়ঙ্কর একটা রাজত্ব চলছে, ভয়ঙ্কর, যেখানে পুলিশ প্রশাসন কিচ্ছু নেই। হাওড়া দেখেছেন তো কি হয়েছে, গোলাবাড়ি থানার আন্ডারে দিনে দুপুরে একজনকে মার্ডার করে দিয়ে চলে গেছে তৃণমূল পন্থী গুন্ডারা। দেখাবো সেই প্রতিবেদন আপনাদের। পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবর, যেগুলো এই রাজ্যের মেইনস্ট্রিম মিডিয়া, খবরের কাগজ, নবান্নের বিজ্ঞাপন পেয়ে চেপে যাবে, আমরা সেগুলোকেই বেশি করে দেখাবো। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।